হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ধনেপাতার পরোটা। ভিডিওটা পুরো দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি আটা নিয়ে নিয়েছি 250 গ্রাম, হাফ চামচ লবণ আর হাফ চামচ জোয়ান হাফ চামচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে আটাটাকে। আর এই ধনেপাতার পরোটা কিন্তু খেতে দারুণ লাগে। এই ধনেপাতা কিন্তু শীতকালে কিন্তু টাটকা টাটকা ধনেপাতা পাওয়া যায়। এইভাবে কিন্তু পরোটা বানিয়ে খেলে দারুণ লাগে। এটা কিন্তু টক দইয়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। একটার জায়গায় কিন্তু আপনারা 3-4টে খেয়ে নিতে পারবেন। এখানে আমি ধনেপাতা নিয়েছি বেশি করে, ধনেপাতাটা আর দুটো এখানে পেঁয়াজ। ধনেপাতাটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব, একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আরও বেশি করে ধনেপাতাটা দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, একটা পাত্রেই তুলে নেব। আর একইভাবেই আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো একদম কিন্তু কিমা করে কাটতে হবে, মানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটা কেটে নিতে হবে। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা গাজর ছোট সাইজের, ওটা আমি গ্রেট করে নেব। গাজরটাও কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো, অল্প সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা চেঞ্জ না হয়। আর এখানে একটু রসুন কয়েক টুকরো কিমা করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে গাজর, গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। আর ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। খুব ভালোভাবে এটা হালকা করে ভেজে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দেবো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নিতে হবে একটু। আর একটু ধনেপাতা বাটা ওটাও দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটা শুকনো করে নিতে হবে। দেখুন একেবারে কিন্তু শুকনো করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে পুরটা। এবার আমি নামিয়ে নেবো একটা বাটিতে। আর আগে থেকে আমি লেচি কেটে রেখেছিলাম, এর মধ্যে পুর দিয়ে দেবো। প্রথমে একটু গোল করে নিয়ে এইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে নিতে হবে। আর এর মধ্যে 2 চামচ করে আমি দিয়ে দেবো ধনেপাতার পুরটা দিয়ে দেবো 2 চামচ করে। দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আর এই ধনেপাতার পরোটা কিন্তু খেতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে। এটা দইয়ের মানে দই দিয়ে দইয়ের চাটনি দিয়ে খেতে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর লাগে। দেখুন বেলে দেখাচ্ছি, মানে বেলে নেবো এবার সবগুলো। অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে গোল গোল করে বেলে নিতে হবে। এইভাবে একবার আপনারা বানিয়ে খান, খুবই ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই কিন্তু পরোটাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কিন্তু শুধু শুধুই খেতে ভালো লাগবে, কোনো তরকারি পাতি চাটনি ছাড়াই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। সব পরোটাগুলো কিন্তু এইভাবেই আমি বেলে নিচ্ছি। আর বেলা কিন্তু হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে এগুলো ভেজে নিতে হবে। একদিকে উল্টে পাল্টে ভেজে তেল দিয়ে এটা ভেজে নিতে হবে পরোটাগুলো। আর এটা কিন্তু আলুর পরোটা, অনেক রকম পরোটা খেয়েছেন, এই পরোটাটা একবার বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন পরোটাগুলো একটা ভাজা হয়ে গেছে, বাকিগুলোও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে পরোটাগুলো। একটু নতুন নতুন রান্না করলে বাচ্চা কাচ্চারাও খেতে কিন্তু মানে উৎসাহ হয়, খেতেও ভালো লাগে, আনন্দ করে খুব সুন্দরভাবে খেয়ে নেয়। সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে দেখুন। আর পরোটাগুলো দেখুন কতটা ভেতরে নরম হয়েছে আর কতটা পুর আছে, দেখাচ্ছি আপনাদের একটা ছিঁড়ে দেখুন কতটা পুর আছে ভেতরটা। দেখুন কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন পুরে ভরা, দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতেও ভালো। এইভাবে কিন্তু দইয়ের চাটনি দিয়ে খান, খুবই ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।